আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো চোখের ব্যথা দূর করার তদবির সম্পর্কে। অর্থাৎ যে কোনো কারণে হোক, চোখের মধ্যে যদি প্রচণ্ড রকমের ব্যথা হয়ে থাকে, চক্ষু রোগ হয়ে থাকে, সেই চক্ষু রোগের কারণে সেই চোখের ব্যথা যখন প্রকট আকার ধারণ করে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, এমনকি তদবির রয়েছে যে তদবিরগুলো প্রয়োগ করলে সে ব্যথা দূর হয়ে যাবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় হলো, যে কোনো কারণে হোক চোখের মধ্যে যদি প্রচণ্ড রকমের ব্যথা অনুভূত হয়, যখন ডাক্তারের চিকিৎসা শেষ তখন আপনার চিকিৎসা শুরু। আজকে এই চোখের রোগ দূর করার জন্য, চোখের ব্যথা দূর করার জন্য আপনাদেরকে কয়েকটি তদবিরের কথা বলবো। প্রথমত যে তদবিরটির কথা বলবো সেটা হলো যে, আপনারা বানিয়া দোকানের মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবেন। জিনিসগুলো হলো 2 মাসা পরিমাণ ফিটকারি নিতে হবে, 1 মাসা পরিমাণ জাফরান নিতে হবে, 2 মাসা পরিমাণ বস একটা, এগুলো আপনারা সবগুলো বানিয়া দোকানে পেয়ে যাবেন। বস, তারপর ফিটকারি, জাফরান, এগুলো আপনারা বানিয়ে দোকানে পাবেন। এই সবগুলোকে একত্রিত করে আপনি চোখের উপর লেপ দিলে চক্ষু রোগ দূর হয়ে যাবে। চক্ষু রোগ আপনি জানেন যে যখন চক্ষু রোগ হয় চোখ লাল বর্ণ হয়ে যায়, দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠলে তার চোখের কোণার মধ্যে, আমাদের ভাষায় বলে থাকি কেতুর, জানি না অন্য কোন ভাষা কি বলে থাকি, ওইটা একটা আঠালো লাসা জাতীয় পদার্থ হয়ে থাকে, যার ফলে সকালবেলা চোখ মেলা বড় দায় হয়ে দাঁড়ায়। তা আপনারা যদি এই 3টি জিনিস একত্রিত করে প্রলেপ দিতে পারেন চোখের মধ্যে, আশা করা যায় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তাছাড়া চোখের ব্যথা লাঘব করার জন্য আরও যে সমস্ত পন্থাগুলো রয়েছে, বিশেষ করে এই চোখের ব্যথার ফলে অনেক সময় চোখ থেকে পানি ঝরতে থাকে, পানিও ঝরে। তো এমনটা যদি হয়ে থাকে, আপনি যে তদবিরটি প্রয়োগ করবেন, আপনারা প্রথম দিন কি করবেন, রাতের বেলা চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আর এ সময় আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন 10 বার এবং সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। চাঁদের দিকে তাকিয়ে যখন আপনার চোখ দিয়ে পানি ঝরে বা এই চক্ষু রোগ হয় বা ব্যথা অনুভূত হয়, এমন পরিস্থিতি হলে আপনারা আকাশের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে থাকবেন। আর ওই সময় আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন 10 বার এবং সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। করার পরে এখন আপনারা একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি পাঠ করতে হবে। তখন আপনারা বলবেন যে, শিফাউম মিন কুল্লি দাইন বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি, এইভাবে এই দোয়াটি পাঠ করবেন। আর এই বাম হাত দিয়ে চোখটারে কী করবেন, মুছে দিবেন বা ফিরিয়ে দিবেন।
ঠিক আছে, এইভাবে বাম হাত দিয়ে পৌঁছে দিবেন এভাবে। তাহলে আমরা কি জানলাম? একটি জানলাম যে বানিয়া দোকান থেকে কিছু ফিটকারি, জাফরান, বস, 3টি জিনিস দ্বারা এই রোগটাকে দূর করা যায়। দ্বিতীয়ত জানলাম আমরা পবিত্র কোরআনের কতিপয় সূরা বা আয়াত দ্বারা আমরা এই তদবির করতে পারি। তাছাড়া আরও একটি তদবির রয়েছে, সেটি হলো যে এগুলো আপনারা বানিয়ে দোকানে পাবেন। বাবুল আসলত 2 তোলা, সুইটা 1 তোলা, গোলমরিচ 1 তোলা, এগুলোকে ফিশে সুরমার মতো বানিয়ে ব্যবহার করলেও চোখের ব্যথা দূর হয়। আমি আবারও বলছি, বাবুল আসলত 2 তোলা, সুইটা 1 তোলা, গোলমরিচ 1 তোলা, এগুলো সবগুলাকে একসাথে ফিশিয়ে আপনারা সুরমার মতন বানিয়ে চোখের মধ্যে যদি ব্যবহার করেন তাহলেও চোখের ব্যথা কমে যাবে, চোখের ব্যথার উপশম হবে ইনশাল্লাহ। তবে তার চাইতে সবচেয়ে যেই পন্থাটি ভালো, আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা যদি এই চন্দ্রের দিকে তাকিয়ে অর্থাৎ চাঁদের দিকে তাকিয়ে সূরা ফাতিহা 10 বার, সূরা ইখলাস 3 বার এবং পরিশেষে এই দোয়াটি পাঠ করেন, শিফাউম মিন কুল্লি দাইয়িন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই তদবিরের ফলে আপনার চক্ষু রোগ বা চোখের ব্যথা, যত প্রচণ্ড রকম ব্যথি হোক না কেন, যত ভয়ঙ্কর ব্যথি হোক না কেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই কালামের বরকতে, আল্লাহ পাকের কালামের বরকতে ইনশাআল্লাহ আপনার চোখের ব্যথা দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।